মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সামনে এখন আমি আলোচনা করতে চলেছি তোমাদের ভাষার দ্বিতীয় অধ্যায় থেকে ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষার 10ম পর্ব। এই পর্বে আরও 30টি এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যারা 1 থেকে 9ম পর্ব পর্যন্ত দেখোনি, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে সমস্ত ভিডিওগুলি পরপর দেখতে থাকো। চলো আজকের গুরুত্বপূর্ণ ক্লাসের 30টি প্রশ্ন উত্তর দেখে নেওয়া যাক। এই পর্বের প্রশ্নোত্তরের ক্লাসটি শুরু হয়েছে 271 নম্বর থেকে। বাংলা ভাষার আধুনিক কাল বলতে কোন সময়কে ধরা হয়? অষ্টাদশ শতকের শেষার্ধ থেকে বর্তমান কাল পর্যন্ত ধরা হয় বা বর্তমান সময়কে ধরা হয়। নেক্সট, অন্ত মধ্য স্তরের ভাষার সঙ্গে আধুনিক বাংলা ভাষার সবচেয়ে বড় পার্থক্য সৃষ্টি হয় কোন ক্ষেত্রে? গদ্য রীতির ব্যবহারের ক্ষেত্রে। পরের প্রশ্ন, অন্ত মধ্যযুগে কোন কোন ক্ষেত্রে সীমিত গদ্য রীতির প্রয়োগ লক্ষ্য করা যায়? চিঠিপত্র, দলিল, দস্তাবেজ প্রভৃতির ক্ষেত্রে। সাহিত্যিক গদ্য কোন যুগে প্রতিষ্ঠিত হয়? আধুনিক যুগে। নেক্সট, কোন যুগে মুখের ভাষা এবং সাহিত্যের ভাষা পৃথক রূপ লাভ করে? আধুনিক যুগে। 276, আধুনিক যুগের লেখ্য ভাষার সাহিত্যিক রূপটির নাম কি? লেখ্য বা লেখার ভাষার সাহিত্যিক রূপটির নাম হচ্ছে সাধু ভাষা। 277, আধুনিক যুগের ভাষায় স্বরসঙ্গতির প্রবণতা প্রবলভাবে দেখা দেওয়ায় তা কোন ভাষায় স্থায়ী জায়গা করে নেয়? মুখের ভাষা এবং চলিত ভাষায় স্থায়ী জায়গা করে নেয়। 278, কোন ভাষাকে বাংলা ভাষার জননী মনে করা হয়? সংস্কৃত ভাষাকে। নেক্সট, 19 শতকের সংস্কৃত পণ্ডিতেরা যারা বাংলা ভাষা চর্চা করতেন তাদের মতে বাংলা ভাষা কোন ভাষা থেকে জন্মলাভ করেছে? সংস্কৃত ভাষা থেকে। 280, সংস্কৃত ব্যাকরণের একটু ইতস্তত করিয়া তাহাকে বাংলা ব্যাকরণ নাম দেওয়া হয়, এটি কার উক্তি? রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি। 281, 19 শতকের সংস্কৃত পণ্ডিতদের মতে প্রাচীন ভারতীয় আর্য ভাষার শেষ পর্বের ভাষা কোনটি? প্রাচীন ভারতীয় আর্য ভাষার শেষ পর্বের ভাষা হচ্ছে সংস্কৃত। 282, সংস্কৃত ভাষার বিবর্তন সূত্রে মধ্য ভারতীয় আর্য ভাষা অর্থাৎ প্রাকৃত অপভ্রংশ এবং সেখান থেকে নব্য ভারতীয় আর্য ভাষা রূপে বাংলা ভাষার জন্ম, এই কথা কারা মনে করেন? 19 শতকের বাংলা ভাষা চর্চাকারী সংস্কৃত পণ্ডিতেরা মনে করেন। নেক্সট, প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীন মার্জিত সাহিত্যিক রূপ কোনটি? বৈদিক সাহিত্য। 284, প্রাচীন ভারতীয় আর্য ভাষার অর্বাচীন মার্জিত সাহিত্যিক রূপ কোনটি? ধ্রুপদী সংস্কৃত। পরের প্রশ্ন 285, ধ্রুপদী বা লৌকিক সংস্কৃতের কথ্য রূপটি থেকে কোন ভাষার স্তর জন্মলাভ করেছে? মধ্য ভারতীয় আর্য ভাষার স্তর জন্মলাভ করেছে। 286, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে প্রাচীন ভারতীয় আর্য ভাষায় অন্তর্ভুক্ত প্রাচীন ভারতীয় আর্য ভাষার অন্তর্ভুক্ত বৈদিক ভাষা কয়টি ধারায় বিবর্তিত? 3টি ধারায় বিবর্তিত। সেই 3টি ধারা হচ্ছে সংস্কৃত, প্রাকৃত এবং পালি। 287, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে কি থেকে বাংলা ভাষার সৃষ্টি? বিবর্তিত প্রাকৃত থেকে বাংলা ভাষার সৃষ্টি। নেক্সট, সংস্কৃত, প্রাকৃত ও পালি এদের মধ্যে কোন দুটি সাহিত্যিক ভাষা? এদের মধ্যে সংস্কৃত এবং পালি হচ্ছে সাহিত্যিক ভাষা। 289, বাংলা ভাষার জন্ম কিভাবে হয়েছে? মাগধী অপভ্রংশ অবহট্ট থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে, এটিই কিন্তু স্বীকৃত। ঠিক আছে, বিভিন্ন ভাষাচার্য বা বিভিন্ন অধ্যাপক বিভিন্ন মত প্রকাশ করলেও মাগধী অপভ্রংশ অবহট্ট থেকে কিন্তু বাংলা ভাষার জন্ম হয়েছে, এটাই স্বীকৃতি লাভ করেছে। 290, মাগধী অপভ্রংশ বাংলা ভাষার জননী, এ কথা কারা মনে করেন? ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং সুকুমার সেন মনে করেন। নেক্সট প্রশ্ন আলোচনা করব, তার আগে বলি আমার ভিডিওটি কিন্তু বন্ধুদের মাঝে অধিক পরিমাণে ছড়িয়ে দাও, কারণ আমি তোমাদের জন্য প্রতিনিয়ত অত্যন্ত হার্ডওয়ার্ক করে প্রশ্নোত্তরের ক্লাসগুলি তৈরি করে থাকি, আর এগুলি কিন্তু তোমাদের 100% উপকারে আসবে। প্রত্যেকটা সেমিস্টার
ধরে ধরে আমি প্রশ্নোত্তর আলোচনা করছি, তাই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই জানিও কেমন লাগছে আমার আলোচনা। 291 সংস্কৃত বাংলা ভাষার অতি 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 বৃদ্ধ পিতামহী উক্তিটির বক্তাকে হরপ্রসাদ শাস্ত্রী। নেক্সট, ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় কোন প্রবন্ধে বাংলা ভাষার সঙ্গে একমাত্র আর্য ভাষারই সম্পর্ক আছে এই মতের বিরোধিতা করেছেন? বাংলা ভাষার কুলজি এবং দ্রাবিড় প্রবন্ধে এই মতের বিরোধিতা করেছেন। এখানে কিন্তু দুটি প্রবন্ধ রয়েছে, দেখো, বাংলা ভাষার কুলজি এবং দ্রাবিড়। নেক্সট, কোন কোন ভাষা অনার্য ভাষার অন্তর্গত? দ্রাবিড়, অস্ট্রিক এবং ভোট চীনীয় ভাষা। পরের প্রশ্ন, দ্রাবিড়, অস্ট্রিক এবং ভোট চীনীয় এই অনার্য ভাষাগুলি আর্যদের বসতি স্থাপনের আগে ভারতে প্রচলিত ছিল, এটি কে প্রমাণ করেছেন? ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রমাণ করেছেন। 295 বাংলা ভাষার উদ্ভবের সময় কোন ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত ভাষার উপাদান অধিক পরিমাণে আর্য ভাষার বিবর্তিত রূপের সঙ্গে মিশে গেছে? দেখো, উত্তরটি হবে অনার্য ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত ভাষার উপাদান। 296 বাংলা ভাষায় যে ধ্বনিতাত্ত্বিক ও ব্যাকরণের বেশ কিছু বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটি উল্লেখ করো। বাংলা শব্দ ভাণ্ডারে অজস্র অনার্য শব্দ আছে। এইটুকু যদি থাকে অপশানে লিখবে বা টিক দেবে। এই অনার্য শব্দগুলিকে কিন্তু আমরা দেশি শব্দ বলে থাকি। 297 বাংলা ভাষা, দেখো কোটেশনে রাখা হয়েছে, অনার্য ভাষার সাচে ঢালা আর্য ভাষা, এই উক্তিটির বক্তা হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সাচে বানানে 6 চন্দ্রবিন্দু আকারের মাথায় কিন্তু একটা চন্দ্রবিন্দু হবে, 6 আকারের মাথায় একটা চন্দ্রবিন্দু হবে, ওটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। 298 বাংলা ভাষা অনার্য ভাষার সাচে ঢালা আর্য ভাষা, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের একথা বলার কারণ কি? কারণ হচ্ছে বাংলা ভাষায় বেশ কিছু ধ্বনিতাত্ত্বিক ও ব্যাকরণের বৈশিষ্ট্য আছে, এছাড়া বাংলা শব্দ ভাণ্ডারে অজস্র অনার্য শব্দ রয়েছে, তাই তিনি একথা বলেছেন বা মনে করেন। 299 ড্যাশ ভাষাকে অনেকেই মনে করেন বাংলা ভাষার জননী, উত্তর হবে সংস্কৃত। শেষ প্রশ্ন 300 নম্বর, অর্থাৎ 10ম পর্বের শেষ প্রশ্ন। প্রাচীন ভারতীয় আর্য থেকে মধ্য ভারতীয় আর্যের মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশ সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে একটি ছক তুলে ধরেছেন। কিভাবে বাংলা ভাষা সৃষ্টি হলো সুনীতি কুমারের মতে, সেই ছকটি চলো তোমাদের সামনে আমি প্রেজেন্ট করি। দেখো, সুনীতি কুমারের দেওয়া এটি ছক। ইন্দো ইরানীয়, এটাকে 3টি ভাগে ভাগ করেছেন ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ইরানীয় আর্য, তারপর ভারতীয় আর্য, তারপর দরদ আর্য। নেক্সট দেখো, ভারতীয় আর্যকে আবার একটা ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে বৈদিক থেকে কি এসেছে? সংস্কৃত, প্রাকৃত, পালি, আর পালি থেকে এসেছে বাংলা। এটাই হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বাংলা ভাষা সৃষ্টির ছক। তাহলে মাগধী প্রাকৃত অপভ্রংশ অবহট্ট থেকে কিন্তু বাংলা ভাষার সৃষ্টি। তাহলে এই আলোচনার সাথে সাথে আমি শেষ করলাম 10ম পর্বের আলোচনা। নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর চ্যানেলটির প্লেলিস্ট ফলো রাখো।